বিডিআর হত্যাকাণ্ড, আরেকটা হচ্ছে বিডিআর বিদ্রোহ। দুটো টাইটেলের কিন্তু দুই রকম ব্যাখ্যা হয়। বিডিআর বিদ্রোহ আর সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড। হ্যাঁ, এটার মধ্যেই তো সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড। গভর্নমেন্ট কখনোই এই জিনিসটাকে খুব স্পষ্ট করে মানুষের সামনে আনেনি যে কি হয়েছে। স্পষ্ট করা দরকার যে এইটা হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডে একটা বড় একটা ষড়যন্ত্রের মানে বহিঃপ্রকাশ, একটা ষড়যন্ত্রের মাধ্যমে এই হত্যাকাণ্ডটা করা হয়েছে। এতদিন হিমাগারে যে বিষয়টি ছিল সেটা সামনে চলে এসেছে। এ ধরনের একটি হত্যাকাণ্ড আসলে আমাদের জাতির জন্য একটু অপূরণীয় ক্ষতি, কিছু কিছু ক্ষত থাকে যেগুলো আসলে কখনোই শুকাবার নয়। তেমনি একটি ঘটনা পিলখানা হত্যাকাণ্ড। আপনার কি মনে হয় যে এখানে আসলে? ধন্যবাদ আপনাকে। আমি এসএ টিভির অগণিত দর্শক যারা আছেন, সম্মানিত দর্শকবৃন্দ, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর একই সঙ্গে মানে বর্তমান মানে আমরা যেটা বলি এই আন্দোলনের বিজয়ের পরে আপনার এখানে আমার প্রথম আসা, আগে অনেকবার এসেছি। আর আমি বিডিআর হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের আমি শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে যারা ছাত্র গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতিও আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে দুটো টাইটেল আছে, একটা হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড, আরেকটা হচ্ছে বিডিআর বিদ্রোহ। দুটো টাইটেলের কিন্তু দুই রকম ব্যাখ্যা হয়। বিডিআর বিদ্রোহ আর সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড। হ্যাঁ, এটার মধ্যেই তো সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড। এটা ভাই যেটা বলেন, ভাই তো ওখানে ছিলেন, আমি ওনার ওই সময় ওনার কথা ফেসবুকে শুনেছি। মানে উনি একমাত্র অফিসার যিনি ভাগ্যক্রমে মানে ওখান থেকে বেঁচে আসছেন, তাই তো? এটা একটু আমি ক্লিয়ার করে দিই। আমরা ওখানে 107 জন অফিসার ছিলাম। 107 জন অফিসারের মধ্যে 57 জন শহীদ হয়েছেন, 50 জন ওখান থেকে বেঁচে আসছেন। কিন্তু 50 জনের বেঁচে যাওয়ার ঘটনা এক একজনের এক এক রকম। এখানে একটা সমস্যা হচ্ছে যে যারা বেঁচে আসছে সবাই মিডিয়াকে ফেস করে নেয়, কাউকে বলে নাই। আমরা কয়েকজন মিডিয়াকে বলেছি, তাদের ধারণা হচ্ছে শুধু হয়তো আমিই বেঁচে গেছি। আসলে আমি একা বাঁচিনি, টোটাল 50 জন অফিসার ফ্যামিলি সহ বেঁচে আসছেন, কিন্তু তারা কেউ ঝামেলাতে পড়তে চান না। আমি এখন সকলকে আপনাদের এই অনুষ্ঠানের মধ্যে আহ্বান জানাবো, যারা ওই সময় বেঁচে আছেন, বেঁচে গিয়েছেন, তারা জন্য এখন এসে তাদের সত্যটা সবার কাছে প্রকাশ করুন, সবাইকে বলেন যে তখন আপনি একটু ভোকাল ছিলেন। হ্যাঁ ছিলাম, তাই না? আপনার কথা আমরা তখন শুনেছি। জি। তো তখন থেকে আমাদের নিজেদের মধ্যেও মানে রাজনৈতিক অঙ্গনে থেকে শুরু করে সমাজের অভ্যন্তরে সব ক্ষেত্রেই কিন্তু আসলে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টা কি, যেটা আপনি বললেন, আমি আপনার সঙ্গে একমত। এটা একটা ধূম্রজাল আছে। অ্যাকচুয়ালি কি, এত বছর পরে আপনার 2009 সাল থেকে এটা হচ্ছে 2024 সাল, একটা লম্বা সময় গেল। প্রায় কত বছর হলো? প্রায় 15 বছর। 15 বছর প্রায় হয়ে গেল। এই 15 বছরেও কিন্তু এরকম একটা মানে ভয়ঙ্কর ঘটনা আমি বলবো, বাংলাদেশের আমাদের সেনাবাহিনীর একেবারে যারা খুবই চৌকস অফিসার, যারা আমাদের সম্পদ, তো তারা 57 জন অফিসার মরে গেলেন। ধরেন আমি পলিটিক্স করি, আমার এখন যথেষ্ট বয়স হয়েছে তাছাড়াও, এবং আমরা একটু খোঁজখবর রাখার চেষ্টা করি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আসলে ঘটনাটা কি, তো ওইটা আমরা একটা ধূম্রজালের মধ্যে সমস্ত মানুষ। গভর্নমেন্ট কখনোই এই জিনিসটাকে খুব স্পষ্ট করে মানুষের সামনে আনেনি যে কি হয়েছে। আপনি যেটা বললেন যে দুটো তদন্ত কমিশন হয়েছে, সেই তদন্ত কমিশনের রিপোর্ট কি, সেই প্রেক্ষিতে ব্যবস্থা কি, এই সবই কিন্তু একেবারেই একটা মানে কুয়াশাচ্ছন্ন ধোঁয়াশা কি হচ্ছে, তাই না? তো এই হত্যাকাণ্ড পরবর্তীতে গভর্নমেন্টের এই পর্যন্তকার কার্যক্রম, এটাকে পরিষ্কার না করা, এর সম্পর্কে কার্যকর ব্যবস্থা না নেওয়া। আর উনি যেটা বললেন এটা খুবই ডেঞ্জারাস। যারা উনি বললেন যে আরও যে অফিসাররা আছেন তারা কেউ মিডিয়ার সামনে বা প্রেসের সামনে কথা বলতে চাচ্ছেন না, এগুলো নিয়ে একটা ভয় শঙ্কার মধ্যে আছেন যে আমি বললে আমার কিছু হতে পারে।
আমার চেনা একজন মেজর আছেন, তখন ওখানে ছিলেন, উনি এখন লন্ডন থেকে, আমার সাথে দেখা হলো, তো উনি পালিয়ে গেছেন এখান থেকে। এরকম অনেক অফিসার কিন্তু এদিকে ওদিকে চলে গেছেন, যে না এই জিনিসগুলো ফেস করতে চাচ্ছেন না। কেন এই যে ফেস করতে চাচ্ছেন না, এই যে বলতে চাচ্ছেন না, তার কারণ হচ্ছে যে এর ভিতরে কিছু ঘটনা আছে, যে ঘটনাগুলো তারা জানেন কিন্তু বলতে পারছেন না তাদের নিরাপত্তার কারণে, রাইট। তাই না? এটা একটা গভর্নমেন্টের দায়িত্বহীনতা, মানে কি মাত্রায়। আজকে তো শেখ হাসিনার পতন হয়েছে এবং খুব নিষ্ঠুর নির্মম পতন হয়েছে এবং ইতিহাসের নির্ধারিত পতন হয়েছে। দীর্ঘ দিনের এই যে তার মানে যে সমস্ত কর্মকাণ্ড, দেশে সমস্ত কর্মকাণ্ডের মধ্যে এইটাও একটা, এই যে দেশে গণতন্ত্রহীনতা, এখানে ভোট না দেওয়ার, ভোটের সংস্কৃতি ধ্বংস করে দেওয়া, জনগণ দ্বারা রাষ্ট্র শাসিত হবে, এটাকে বিনষ্ট করা, একেবারে সমূলে উৎপাটন করে দেওয়া হয়েছিল। তারপরে আপনার এই যে হত্যা, গুম, লুণ্ঠন, তারপরে মারামারি, কাটাকাটি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মানে সব তো জানেন সবাই কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এইগুলো করে দেশে যে একটা ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, এটা একটা তার অংশ। এই যে আপনার বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে পিপুলের সামনে বিষয়গুলোকে স্পষ্ট না করা এবং বিডিআর হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে যে সমস্ত কার্যকলাপ গভর্নমেন্ট করেছে, তাতে মনে হচ্ছে এটা একটা চক্রান্ত ছিল এবং এইটা গভর্নমেন্ট ইনভলভ হয়ে এই একটা হত্যাকাণ্ড সংগঠিত করেছে। আমার মনে হয় যে এখন সময় আসছে সেটাকে খুব স্পষ্ট করে বলা, যে বিডিআর এটা বিদ্রোহ নয়। এটা আপনি যেটা বললেন ডাল ভাতের কর্মসূচি, আমারও বহু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা বিডিআরে আছে, আমি বহু লোকের সঙ্গে কথা বলেছি। এই যে ডাল ভাতের কর্মসূচি, অফিসারদের সঙ্গে বিডিআরের জওয়ানদের যে কনফ্লিক্ট, সেটার মাত্রা এমন ছিল না যে যেখানে এইরকম একটা হত্যাকাণ্ড হতে পারে। ধরেন যে প্রত্যেকটা পেশার মধ্যে কিছু কনফ্লিক্ট থাকে, তাই না, একটু টানপোড়েন থাকে, কিন্তু সেই টানপোড়েন এখানে এই মাত্রায় ছিল না যে এখানে 57 জন অফিসারদেরকে এইভাবে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হবে। আপনি যেটা বললেন, আমার এখন মনে হচ্ছে যে এইবারকার ছাত্র আন্দোলনে আমি কিন্তু বিভিন্ন জায়গায় শুনেছি যে কারা এটা অন্য ধরনের লোকজনকে কিছু দেখা গেছে একটু অন্যরকম অস্ত্র নিয়ে হাতে। উত্তরায় আমি শুনেছি, যাত্রাবাড়িতে শুনেছি, বাড্ডায় শুনেছি, কেমন যে তারা কিন্তু গুলি করেছে। একটা ভিডিও দেখলাম যে মানে প্লেনে করে বেশ কিছু লোকজন, মানে তারা খুব হুড়মুড় করে চলে যাচ্ছে। কেমন আপনি যেটা বললেন তখনও হয়েছে। এটাও কিন্তু একটা কথা আছে যে বিডিআর হত্যাকাণ্ডের ভিতরে তৃতীয় পক্ষ, অন্য লোকজন, তারা এখানে ঢুকে আপনাদেরকে হত্যা করেছে। তার মানে কি, এটা স্পষ্ট করার দরকার। এখনকার গভর্নমেন্টেরও আমি বলবো, অনুরোধ জানাবো যে স্পষ্ট হওয়া দরকার, স্পষ্ট করা দরকার যে এইটা হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডে একটা বড় একটা ষড়যন্ত্রের মানে বহিঃপ্রকাশ, একটা ষড়যন্ত্রের মাধ্যমে এই হত্যাকাণ্ডটা করা হয়েছে। এই হত্যাকাণ্ড করে কি মেসেজ দিতে চেয়েছে, কি মেসেজ দিতেছে, কেন এই হত্যাকাণ্ডটা হলো, এটা তো বললে হবে না যে কেউ এটা করেছে। এটা একটা মেসেজ কিন্তু, যে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এটা একটা খুব বড় ধরনের একটা থ্রেট, যে এটা অন্য কারো কথা যদি আপনি না শুনেন তাহলে তার পরিণতি এরকম ভয়ঙ্করভাবে হবে। এখানকার আপনার সামরিক বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্যে, এখানকার সামরিক বাহিনীর মধ্যে যে দৃঢ় চেতনা, যে দৃঢ় মনোভাব, যে লড়াই করার এবং স্বাধীনতা রক্ষা করার জন্যে যে তাদেরকে যেভাবে মনস্তাত্ত্বিকভাবে গড়ে তোলে, সেই মনস্তাত্ত্বিক জায়গায় একটা বড় ধরনের আঘাত করার জন্যে এটা একটা ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রের ভিতর দিয়ে এই ঘটনা হয়েছে। এটা আমি একটু শেষ করে দেই। এবং এইটা করে গভর্নমেন্ট যে কাজটা করলো সেটা হলো ইতিহাসের একটা কলঙ্কজনক কাজ করেছে। দায়িত্বহীনতা আমি বলবো না, ইচ্ছে করে তারা এই কাজটা করে যেন তেন প্রকারের নানা রকম ঘটনা ঘটিয়ে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাসের এটা হলো অমোঘ সত্যবাণী, সেটা হলো এই সমস্ত করে ক্ষমতায় থাকা যায় না এবং এই তার পরিণতি হয়। এখন এই বিডিআরের এই বিষয়টা আমি ভাই আপনাকে বলবো, আপনাদের
কলিগদের সঙ্গে এবং গভর্নমেন্টেরকেও আমি অনুরোধ জানাবো, এইটা খুব স্পষ্ট করা দরকার এবং এইটার একটা কার্যকর অনুসন্ধান করে এটা কার্যকর ব্যবস্থা নিয়ে নেওয়া উচিত। এই সম্পর্কে পুরো জাতিকে, পুরো নেশনকে জানানো দরকার যে ঘটনা কিন্তু এই।